কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে ঝরল রক্ত। বিজয় মিছিলে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের তাণ্ডব, বোমাবাজিতে মৃত্যু নাবালিকার। অভিযোগ এমনটাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সন্তানহারা বাবা মায়ের। আক্রান্ত গ্রামবাসীদের অভিযোগ, বাম সমর্থক হওয়ায় দুষ্কৃতী হামলার সম্মুখীন তারা। কালীগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিতে তুঙ্গে রাজনৈতিক তরজা। পরিবার বিরোধী দলের সমর্থক হওয়ার খেসারত জীবন দিয়ে দিতে হবে এক নাবালিকাকে। এই ঘটনা কাম্য নয়। এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক করে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছেন, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন। একই সুরে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলের নির্বাচন মানেই সন্ত্রাস, যার বলি সংখ্যালঘুরা, কটাক্ষ শ্রমিকের। আমরা তো সংখ্যালঘুদের চিন্তা করতে বলছি যে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে 90% সংখ্যালঘু, এবং প্রত্যেকের পরিবার দাবি করেছে সিবিআই তদন্ত চাই, কারণ তৃণমূল কংগ্রেসের পুলিশ, তৃণমূল কংগ্রেসের সিআইডির উপরে তাদের কোনো আস্থা নেই। এই পরিবারটিও বলছে যে 24 ঘন্টা সময় দিয়েছি, না হলে সিবিআই তদন্ত চাই। রাজ্য নির্বাচন মানেই মৃত্যু মিছিল। উপনির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, প্রাণহানি হবেই। এটাই তৃণমূলের রাজনীতির নমুনা। সরাসরি অভিযোগ তুলে শাসক শিবিরকে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন আছে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। চড়া সুরে শাসক দলকে আক্রমণ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। ডিওয়াইএফআই নেত্রীর দাবি, রাজ্যে গুন্ডারাজ চলছে, যার পরিণতি নাবালিকার অকাল মৃত্যু। পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে। সংসদীয় রাজনীতিতে কোনো রাজনৈতিক দল জিতবে, কোনো রাজনৈতিক দল হারবে। তাই বলে তার বিজয় উল্লাসে একটি 10 বছরের মেয়ের প্রাণ কেড়ে নিবে, এটা গুন্ডারাজেরই কথা। অভিযুক্তদের ফাঁসি হওয়া উচিত, দাবি করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। কিন্তু এই আবহে বিরোধীদের তির্যক মন্তব্য আর নাবালিকার বাবা মায়ের হাহাকারের পাল্টা কোনো রাজনৈতিক মতামত প্রকাশ করে বিতর্ক বাড়াতে চান না, জানাচ্ছেন তৃণমূল নেতা। অত্যন্ত খারাপ ঘটনা। ফুলের মতো মেয়েটা মারা গেছে। যে বা যারা এর জন্য দায়ী, পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত, ফাঁসিতে ঝোলানো উচিত। পুলিশ সেই পার্টটা দেখছে, পুলিশ অ্যারেস্ট করেছে। পৃথিবীটা তাদের কাছে শূন্য হয়ে আছে। এই সময় তারা কি বলছেন বা তাদেরকে কি শেখাচ্ছে, তারা কি বলে ফেলছেন, তার উপর দাঁড়িয়ে আমি রাজনৈতিক কোনো তর্কাতর্কিতে জড়াতে চাই। ইতিমধ্যে কালীগঞ্জের ঘটনায় পুলিশ সুপারের কাছে রিপোর্ট জমা করেছে জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। মিছিলে সকেট বোমা নিয়ে এলো কারা? পুলিশ কেন এ ব্যাপারে অবগত ছিল না, জানতে চায় কমিশন। জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে, জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। That is a matter of investigation to be done by police. এই ইনভেস্টিগেশনটা কিন্তু কমিশন করে না। কমিশন ডিপেন্ডস অন রিপোর্ট সাপ্লাইড বাই পুলিশ। ইফ উই আর স্যাটিসফাইড, ইফ ইট ইজ লজিক্যাল, আমরা সেটা মেনে নিই। যদি না হয়, দেখেন উই টেক ফার্দার। বিরোধী তরজায় মৃত্যুর দায় নিয়ে রাজনীতি, শুরু রাজনৈতিক খণ্ডযুদ্ধ। কিন্তু আদৌ অভিযুক্তদের কি মিলবে শাস্তি? বিচার পাবে তাওয়ান্না খাতুন? রাজ্য রাজনৈতিক তরজায় প্রশ্ন থেকেই যায়। ক্যালকাটা নিউজ।